মা, ও মা, মা, ও মা। হয়েছেটা কি? মা, আমি লাল জামাটা পাচ্ছি না। ওখানেই দেখ, ওখানেই পাবি। নেই তো, আমি তখন থেকে খুঁজছি, তুমি নিজে এসে দেখো, আমি তখন থেকে খুঁজছি, নেই। কি রে বরকি, তোর মুখ থেকে আওয়াজ বেরোয় না? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, 1 2 3 4, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কি রে বরকি, তোকে বলে এলাম না জোরে জোরে পড়, আমি যেন এখান থেকে শুনতে পাই, আমি গলা আওয়াজ আমার কানে আসে, তোর গলা আওয়াজ যেন। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, 1 2 3, গাছের পাতা সবুজ। যা কাজ করতে বলিস সেই কাজে উল্টোটা করিস, কোনো কাজ করিস না। এরকম মা পেয়েছিস বলে না বেঁচে গেলি, না হলে দেখিয়ে দিত কি হবে। দেখবি দাঁড়া, শ্বশুরবাড়ি যাবি তো কিছুদিন পর, তখন দেখবি শাশুড়ি এমন কাজ করাবে না, কোনো কাজই তো করতে পারিস না। তারপর শাশুড়ি কি বলবে যে মা কিছু শেখায়নি। কিন্তু আমি তখন আর কি বলবো, যে আমি যদি কিছু কাজ করতে পারি সে উল্টো কাজটা করে, উল্টো আমার কাজই বাড়ায়। আমি কি করবো, আমি কি বলবো, হায় ভগবান। বাড়িতে একটা কুটুতিও নাড়াস না তুই, কি হবে তোর? মা 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 মা, একটা কলেজ ট্রিপ আছে, আমি যাই। হ্যাঁ, কেন যাবি না? যা, কে বারণ করেছে? কিছু টাকাও তো লাগতো, তুমি বাবার সাথে একটু কথা বলবে? হ্যাঁ, কেন কথা বলবো না? তো বাবা তো, হ্যাঁ আমি কথা বলে নেবো ঠিক। মা এত তাড়াতাড়ি এলো না, ব্যাপারটা কি? তাহলে মা তুমি কথা বলবে তো? মা কখন বলবে? মা বলো না, বলবে তো, বলবে তো? কি মা, বলার কি দরকার? তো বাবার টাকা তো আমার কাছেই আছে, আমি তোকে দিয়ে দেবো টাকাটা। তাহলে দাও টাকাটা। এই তো, এটা যে টাকার গাছ, এটা আমাকে ঝাড়বি, এই দেখ পড়ে গেল টাকাটা। তুই জানিস না, তো বল কয়দিন আগে তো এটা কিনেছে, এটা ঝাড় পড়ে যাবে টাকাটা, দেখেছিস কত টাকা? তুই বরকি, তুই বেরোচ্ছিস বেরো, কিন্তু রাত 8টার মধ্যে তুই বাড়ি ফিরবি। আর যে যে বন্ধু বান্ধবের সাথে যাচ্ছিস তার সব ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান কার্ড, ভোটার কার্ড, ওর বাবার ম্যারেজ সার্টিফিকেট, ওর বাবার প্যান কার্ড, ভোটার, ওর মা কার সাথে কি করে বেরিয়েছে, ওর বন্ধু মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাড়া পড়ছে যত ফোন নাম্বার আছে সব কিছু আমাকে দিয়ে যাবে। আমি বেরোবোই না। কি রে বরকি? হ্যাঁ বলো। কোথায় আছিস? কখন বাড়ি ফিরবি? আমি তো গেটে। ও, বাড়ি ফিরছিস? মা আমি বাড়ির গেটে, এখনো বেরাতেও পারিনি। বরকি, বরকি, শিগগিরই আয়, বরকি শোন। এ বরকি শোন রে, কোথায় গেলি? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? এতটা ডাকছো কেন, কি হয়েছে? আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা চলছে না, দেখ ঘুরেই যাচ্ছে। এই বরকি, কোপারে কিছু জামা কাপড় আছে, তুলে দিয়ে আয় না। হ্যাঁ যাচ্ছে, একটু দাঁড়া, যাচ্ছে। যা কাজ বলো কিচ্ছু করতে চাস না। আজকে তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বলবো যে কি মেয়ে জন্ম দিয়েছো, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু সাহায্য করে না। বললাম তো যাচ্ছি, এই কি? মা মা মা, আচ্ছা একটু পায়খানা করবে মা? হ্যাঁ করে দিচ্ছি। কখন করবে মা? হ্যাঁ আমি তো করবোই না, তোর বাবা তো এই ঘরে বউ নিয়ে আসেনি, রান্নার লোক নিয়ে এসে, আমি তো এই বাড়ির কাজের লোক, সমস্ত কাজ আমায় করতে হবে। ওরা আমার পায়েস খেতে ইচ্ছা হয়েছে। কি গো, সেদিন তোমার মেয়েকে দেখলাম, কত বয়স হলো? ও মা 26, বিয়ে দাও, বিয়ে টিয়ে দেবে না? আমাদেরকে একটু ভোজ খাওয়ার সুযোগ করে দাও। কার? আমার মেয়ের? আমার মেয়ের আমি বিয়ে দেবো? ওকে কে বিয়ে করবে? যেই ছেলে ওকে বিয়ে করবে না সেই ঘরে আসি সংসার বলে কিছু থাকবে না, সংসারটা ভেঙে দেবে আমার মেয়ে। আমি আমার মেয়ের ঘরে বিয়ে দিতে পারবো না। এই জন্য বলি আমার মেয়েকে যে ভালো করে একটু পড়াশোনাগুলো কর, যাতে একটু নিজে খেয়ে পরে বাঁচতে পারিস। ওকে, ওর বিয়ে হবে না, ওর দ্বারা সংসার হবে না, আমি ওকে বিয়ে দিতে পারবো না বাবা। এর মেয়ের বিয়ে দিয়ে না আমি কোনো
ছেড়ে জীবন নষ্ট করতে পারবো না। এটা বরকি, বরকি, শোন শোন শোন, দেখ বরকি কোথা থেকে যেন আওয়াজ আসছে, দেখ ছাদটা কেন দপদপ করছে, মনে হচ্ছে যেন কেউ লাফাচ্ছে। চোর তো ঢুকলো নাকি রে? তোর বাবাও তো নেই। তুমি গিয়ে দেখো না, যা, আমি ঘুমোচ্ছি। কিভাবে পড়ে রয়েছিস ঘরে রে তুই? এখন শুরু করো না প্লিজ। না এখন বলবো না তো কখন বলবো? যত দিন যাচ্ছে কাজের লোকের মতো দেখতে হচ্ছিস। কতবার বলেছি টমেটো মাখ মুখে, মুখে একটু গ্লেজ আসবে, একটু দই মাখ। চুলটা দেখেছিস, চুলটা ঝাঁটার মতো হয়েছে। দই মাখলে চুলটা একটু গ্লেজ দেয়, জানিস, একটু শাইন করে চুলে। মানে আমি কি বলবো, তুই জানিস শ্রাবণী আমাকে বলছিল যে তোর বিয়ের কথা, কিন্তু ওকে আর কে বোঝাবে যে আমার মেয়ে ঘরে এরকম ভিখারির মতো সেজে থাকে। যতই দুনিয়া মডার্ন হোক না কেন, এখনো জানিস দুনিয়ার একটা জিনিসই মানে, আগে দর্শনধারী তারপর গুণ বেচারি। তোকে যদি কেউ দেখে, তুই কেউ বিয়ে করবে? কত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না, এখন তো চিন্তা হচ্ছে। যতই হোক এই রাস্তাঘাট তো খুব একটা ভালো নয় না। কি রে, ঘুরছিস কেন? মেয়ের জন্য অপেক্ষা করছিস? এখনো মেয়ে বাড়ি ঢোকেনি, রাত্রি 10টা বাজে তো। দেখো আমি জানি যে রাত্রি 10টা বাজে, কিন্তু আমি আমার মেয়েকে না পুরোপুরি বিশ্বাস করি। আমি নিশ্চয় জানি যে কোথাও কোথাও আটকে গেছে, কোনো জায়গায় তো ফেসে গেছে, ঠিক বাড়ি ফিরে আসবে। আসলে আমার একটুখানি চিন্তা হচ্ছে, কিন্তু আমি আমার মেয়েকে পুরোপুরি বিশ্বাস করি, আমি জানি ও ঠিক ফিরে আসবে।